আমল বেশি করতে পারেন আর না করতে পারেন, এই আমলটা কখনোই ছাড়বেন না। যদি এই আমলটা নিয়মিত করতে পারেন, ভাগ্য খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, বন্দুকের গুলির মতো এত দ্রুত ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুল্লাতান আও ক্বালা খুল্লাতান আও ক্বালা খুসলাতান, দুটি আমল এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিমুন, কোন মুসলমান করবে না। রাসূল বলে দুটি অভ্যাস, দুটি আমল এমন আছে কোন মুসলিম করবে না। লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিমুন, কোন মুসলমান আমলটি করবে না। ইল্লা দাখুলাল জান্নাহ, যদি করে জান্নাতে চলে যাবে। রাসূল বলে আমলগুলো মুসলমান করবে না, যদি করে জান্নাতে চলে যাবে। ওহুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল, আমল দুইটা সহজ কিন্তু আমলকারী হবে কম। রাসূল বলে ওহুমা ইয়াসির, আমল দুইটা সহজ কিন্তু আমলকারী কম হবে। ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে ইউসাব্বিহুল্লাহ আশারা মাররাত ওয়া ইয়াহমাদুল্লাহ আশারা মাররাত ওয়া ইউকাব্বিরুল্লাহ আশারা মাররাত, 10 বার মাত্র সুবহানাল্লাহ বলবে, 10 বার আলহামদুলিল্লাহ বলবে, 10 বার আল্লাহু আকবার করবা। কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমলটা যদি করতে পারে তার কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, কাইফা রাসূল, এমন কেন হলো? এত এত সহজ একটা আমল তারা করবে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ জাআ আহাদাকুম ইয়ানিয়া শাইতান ফাকাদ ইউযাক্কিরু হাজাতাহু, সালাম ফিরাইবার সাথে সাথে শয়তান চলে আসে। শয়তান এসে তার হাজত মনে করাইয়া দেয়, তোমার দোকান খোলা, তোমার ঘরের দরজা খোলা, তার হাজত গুলো মনে করাইয়া দেয়, তাই সালাম ফিরাইয়াই চলিয়া যায়। আমল ছোট হইল, করবার সময় তার নাই। কোনো রকম ঠিক খাইয়া নামাজটা পড়ে আর কি, কিন্তু আমল করার সময় তার নাই। চিন্তা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সূক্ষ্মভাবে বলেছেন, যদি এই আমল করে তার কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু আমলকারী কম হবে। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার এই আমল করবেন। আবার অনেকে তো জানেন, অনেকে মনে করবেন আগে জানতাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সে আমল তো আছেই, আমলে ফাতিমি, সেটাও করবেন, কিন্তু এইটা আলাদা আমল। এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, পেরেশানি দূর হবে, রিজিক বাড়বে, আল্লাহ তাআলা ধনী বানাবে, আল্লাহ তাআলা ধনী বানাবে, মনের আশা পূর্ণ করবে, দোয়া কবুল হবে যদি আমল করতে পারে। আল্লাহ পাক এই আমলগুলো করবার তৌফিক